ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা। আপনাদের মাধ্যমে আমি ডাক্তার মোহাম্মদ জাইনুল আবেদিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চকরিয়া, কক্সবাজার। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের আগামী 13 তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চকরিয়া পরিদর্শন করবেন, সফরে আসবেন। তারই আলোকে আহ, এখানে বিশাল একটা জনগোষ্ঠীর জনসমাগম হবে। তাদের স্বাস্থ্য সেবাটা যাতে আমরা নিশ্চিত করতে পারি, তারই আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে আমরা সাকসেসফুল করার জন্য ডিভিশনাল ডাইরেক্টর স্যার এবং হচ্ছে কক্সবাজার জেলা সিভিল স্যারের নেতৃত্বে আমরা অলরেডি বেশ কয়েকটা মেডিকেল টিম গঠন করেছি। বিশেষ করে দুলাহাজারা সাফারি পার্কের জন্য আমরা একটা মেডিকেল টিম গঠন করেছি। তারপর হচ্ছে মাতামুহুরি, যেখানে আমাদের মাতামুহুরি থানা উদ্বোধন করবেন, সেখানে একটা মেডিকেল টিম গঠন করেছি। সাথে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বহরের সাথে, গাড়ি বহরের সাথে সার্বক্ষণিকভাবে একটা মেডিকেল টিম থাকবে। সাথে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে সরবরাহকৃত যে সমস্ত খাবারগুলো থাকবে, ফুড আইটেমসগুলো থাকবে, এগুলোর খাদ্যের গুণগত মানগুলো যাচাই বাছাই করার জন্য একটা খাদ্য পরিদর্শক টিম আমাদের সাথে থাকবে। এই সাথে সবচেয়ে বড় যে আমাদের চ্যালেঞ্জ সেটা হচ্ছে, এখানে যেহেতু চকরিয়া পৌর বাস টার্মিনালে একটা জনসভা হবে, প্রায় লক্ষ লক্ষ মানুষের জনসমাগম এখানে হবে। তারই আলোকে আমরা এখানে স্ট্যান্ড বাই জনসভাস্থলে একটা দুইটা মেডিকেল টিম থাকবে। একটা হচ্ছে আমাদের চকরিয়া সরকারি হাসপাতালের নেতৃত্বে একটা টিম থাকবে। সাথে হচ্ছে কক্সবাজার ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ডেবের নিয়ন্ত্রণে একটা মেডিকেল টিম পাশাপাশি থাকবে। আমরা সব ধরনের লজিস্টিক নিয়ে, যত ধরনের সাপোর্টিভ লাগে, খাওয়ার স্যালাইন থেকে শুরু করে যত ইনজেকশন, স্যালাইন, যত ধরনের চিকিৎসা সরঞ্জামাদি লাগে, সব ধরনের লজিস্টিক নিয়েই আমরা মোটামুটি শতভাগ প্রস্তুত হয়ে আছি এই জনসভাস্থলে আগত মানুষগুলোকে সেবা দেওয়ার জন্য। তারই সাথে সাথে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছি। বিশেষ করে সিভিল সার্জন স্যারের নেতৃত্বে জেলা পর্যায়ে আমাদের একটা প্রস্তুতিমূলক সভা হয়েছে। আবার উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা গত দুই দিন আগে একটা প্রস্তুতিমূলক সভা আমরা সম্পন্ন করেছি। সেখানে আমরা আমাদের প্রস্তুতির কথা ওখানে জানিয়েছি। ঠিক একইভাবে চকরিয়া সরকারি হাসপাতালে আমার যত অফিসার আছেন সবাইকে নিয়ে আমরা একটা প্রস্তুতিমূলক সভা শেষ করছি। আজকে একটু আগে যেটা আমরা একটা প্রস্তুতি সভা সম্পন্ন করছি, যে সমস্ত চকরিয়াতে যে সমস্ত বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলো আছে, তারা যাতে তাদের জরুরি বিভাগ এবং অপারেশন থিয়েটারগুলো সব ধরনের লজিস্টিক নিয়ে এবং জনবলগুলোকে নিয়ে তারা তাদের সর্বাত্মকভাবে সবসময় প্রস্তুত থাকে, ওই দিনটাতে তাদেরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে। তা আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমাদের সকলের সর্বাত্মক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন ছিল চকরিয়া পেকুয়ায় আগমন করা। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের এখানে উন্নয়নের কারিগর, আমাদের অত্র এলাকার চকরিয়া পেকুয়া আসনে মাননীয় এমপি, আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে চকরিয়া বলেন পেকুয়া বলেন, আমি যেহেতু চকরিয়ার ছিল, আমার এই বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখে আসছি ওনার উন্নয়নের কর্মকাণ্ডগুলো আমি দেখে আসছি। তারই আলোকে আপনারা জানেন ইতিমধ্যে সরকার দায়িত্ব নেওয়ার বিগত 2-3 মাসের মধ্যে এখানে অনেকগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। বিশেষ করে যদি আমি আমার স্বাস্থ্যের কথা বলি, আমাদের চকরিয়া সরকারি হাসপাতাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হয়েছিল। ঠিক একইভাবে ধারাবাহিকতায় আমাদের বর্তমান যে 50 শয্যা হাসপাতাল, সেটাকে 100 শয্যায় প্রশাসনিক অনুমোদনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা ছিল। আমরা আশা করতেছি এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকেই আমরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ এবং যে ডিভিশনাল ডাইরেক্টর স্যারের নেতৃত্বে সমন্বিতভাবে আমরা আগত মানুষদেরকে সেবা দেওয়ার জন্য সর্বাত্মকভাবে শতভাগ আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনাদের পক্ষ থেকে তো মেডিকেল টিম গঠন করা হয়েছে, আমরা জানি। কথা হচ্ছে কোন পাশে থাকছে মানুষের, যেহেতু মানুষ সেবা নিবে, কোন পাশে থাকছে আপনাদের? এটা খুব মিডলে থাকবে। আচ্ছা, খুব সুন্দর ভালো প্রশ্ন করছেন। যেহেতু আমরা হয়তো আল্লাহ রহমতে হয়তো কিছুই হবে না, কিন্তু এখানে একটা ক্যাজুয়ালিটি হতে পারে, এটার সর্বাত্মক প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। এই জন্য আমরা আসলাম যে চকরিয়া সরকারি হাসপাতালের পক্ষ থেকে একটা, আমার এখানে ডক্টর আছে, আমরা গাইনি বিশেষজ্ঞ আছেন, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ আছেন, আমার স্যানিটারি ইন্সপেক্টর আছেন, সবাইকে নিয়ে আমরা আজকে আসলে সরজমিনে, এই যে কমিশনার আমিন সাহেব আছেন, ওনার সাথে কথা বলে আমরা সরজমিনে মাঠটা পরিদর্শন করতে আসলাম।
কোন জায়গায় আমাদের মেডিকেল টিমটা রাখলে সুবিধা হবে। আমরা যেহেতু আমাদের অনেকগুলো মুভমেন্ট করতে হবে, অ্যাম্বুলেন্স থাকবে, কিছু ক্যাজুয়ালিটি যে সমস্ত রোগীগুলো অ্যাক্সিডেন্ট হবে তাদের মুভমেন্টের ব্যাপার আছে, হায়ার সেন্টারে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। সেই হিসেবে আমরা দেখলাম যে এখানে হাসপাতাল মেইন রোডের পাশে অ্যাসালাম কাউন্টার যেটা আছে, ওই অ্যাসালাম কাউন্টারকে আমরা এবং কক্সবাজার ড্যাম দুইটা টিম সমন্বিতভাবে ওই জায়গায় আমরা কাজ করব। এর মধ্যে যে সমস্ত রোগীগুলোর ঊর্ধ্বতর সেবা লাগবে, যে সমস্ত রোগীগুলোর অপারেশন লাগবে বা বড় ধরনের একটু উন্নত সেবার দরকার আছে, তাদেরকে যাতে ইজিলি মুভ করতে পারি, এজন্য আমরা হাইওয়ের পাশে মেইন রাস্তার পাশে এই যে অ্যাসালাম কাউন্টার যেটা, ওখানে আমাদের মেডিকেল টিমটা থাকবে। সাথে সাথে হচ্ছে চকরিয়া সরকারি হাসপাতালে একটা স্ট্রং টিম, আমার সার্জারি বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং অ্যানাস্থেসিওলজি সবাইকে নিয়ে একটা মেডিকেল টিম স্ট্যান্ড বাই ওখানে থাকবে। এখান থেকে যে সমস্ত রোগীগুলো আমরা রেফারযোগ্য হবে সরকারি হাসপাতালে গিয়ে তারা যাতে ওই সেবাটা শেষ করতে পারি, সেজন্য ওখানেও একটা সার্বজনীন একটা মেডিকেল টিম প্রস্তুত আছে ইনশাল্লাহ। ধন্যবাদ।